আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির আরও একটা ম্যাজিক্যাল পারফরমেন্সের নাইট আমরা দেখলাম, যেখানে লিও মেসি আরও একবার জোড়া গোল করলেন, আরও একটা অ্যাসিস্ট করলেন। এক কথায় আরও একটা মেসিয়েস্ক দুর্দান্ত পারফরমেন্স, এবং আরও একবার লিও মেসি হ্যাটট্রিকের জন্য গেলেন না। মাঝখানে পেনাল্টিটা যদি লুইস সুয়ারেজকে না দিতেন, হ্যাটট্রিকের জন্য যে লম্বা সময়ের অপেক্ষা সেটা হয়তো বা ঘুচে যেত। তবে যারা লিও মেসি ফ্যান তারা নিশ্চয়ই জানেন যে এমন সময়টাতে সতীর্থদেরকে দিয়ে গোল করাতে, তাদেরকে ফর্মে রাখতে, আত্মবিশ্বাসে তুঙ্গে রাখাটাই লিও মেসি টিমম্যান হিসেবে বড় মতো আর একবার প্রেফার করছেন। এমন একটা ম্যাচ যেখানে আমরা অনেকটাই ভিন্টেজ মেসি বা একেবারে কপি পেস্ট লিও মেসি টাইপের ফুটবল দেখলাম। অনেক বেশি ট্যাকটিক্যালি ব্যাখ্যা করব না, তবে কয়েকটা ছোট জিনিস, যেমন যেভাবে রদ্রিগেজকে বলটা বানিয়েছেন আরও একবার প্লে মেকিং স্কিলটা দেখা গেল। যেভাবে লিওনেল মেসি তার প্রথম গোলটা করেছেন, ডি বক্সের মধ্যে সার্জিও বুস্কেটসের সম্ভবত পাসটা তিনি ধরেছেন, খুব একটা বেশি স্পিডি নন। আরও একবার আমরা বুঝেছি এখানে প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে রেসে খুব একটা বেশি পারছিলেন না, তবে স্টিল ফিনিশ করে এসেছেন একটা টাচের পরে হালকা একটা লফট বা ফ্লিকে। আরও একবার লিও মেসি ডি বক্সেও যে এতটা দুর্দান্ত একজন ফুটবলার, এখনও যে দুর্দান্ত, লিওনেল মেসিকে জাস্ট ফিনিশার হিসেবেও যে আপনি আসলে কতটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন সেটার প্রমাণ তিনি সর্বশেষ 2 ম্যাচে দিয়েছেন। এমন সিচুয়েশনগুলোতে দিয়েছেন যখন সর্বশেষ কয়েকটা ম্যাচে যদি আপনি চলে যান, সর্বশেষ এই ম্যাচ বা এর আগের ম্যাচের বাদে বাকি ম্যাচগুলোর কথা বলছি, তখন লিও মেসি বেশ কয়েকটা চান্সেস মিস করেছেন। এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছিল, ফিনিশিং নিয়ে কিঞ্চিত ডাউট অনেকেই করছিলেন। মেসির ক্ষেত্রে সেটা আমি সারা জীবন ধরে দেখেছি, প্রত্যেক সময় এই জিনিসটা লিও মেসি করেন। যখনই একটা ডাউট তৈরি হয় স্পেশাল কোনো একটা দিক নিয়ে, লিও মেসি পরবর্তী ম্যাচগুলোতে সেটা নিয়ে কাজ করেন, ট্রেনিং গ্রাউন্ডেও বাড়তি সেটার দিকে মনোযোগ দেন। সর্বশেষ 2 ম্যাচের ফিনিশিং দেখলে আপনি কিন্তু সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। নিজের দ্বিতীয় গোলটার ক্ষেত্রে লিও মেসি নিজেই কিন্তু একটা লম্বা পথ পাড়ি দিয়েছেন বলা চলে। যেভাবে ডিবক্সের বাইরে এস থেকে নিজে ডিবক্সের মধ্যে ঢুকেছেন, প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে ডাউটের মধ্যে রেখেছেন, তারপরে একটু ডানে সরিয়ে গিয়ে ডান পায়ে ফিনিশ করে এসেছেন। লিও মেসির ডিবক্সের স্কিলের কথা আমি আরও একবার এখানে মেনশন করব। এরপর আমি একটু আর্জেন্টিনার কনটেক্সটে চলে যাই। এমন পারফরমেন্সগুলো দেখা আর্জেন্টিনার কনটেক্সট থেকে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এখনও প্লে মেকিংয়ের জায়গা থেকে লিও মেসি অসাধারণ। আজকেও একটা গোল করিয়েছেন। এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি যে লিওনেল মেসি আসলে গোল করানোর ক্ষেত্রে, ফাইনাল থার্ডে পাস দেওয়ার ক্ষেত্রে যদি স্পিডি কোনো একজন নাম্বার 9 থাকে, প্রতিপক্ষ যখন অনেকটুকু উপরে উঠে এসে ডিফেন্স করে হাইলাইন কিংবা এমন ধরনের কিছু করা যায়, তখন লিও মেসি কিন্তু ফাঁক ফোকরগুলো এখনও বের করে আনতে পারেন। আর্জেন্টিনার মিডফিল্ডে, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ক্রিয়েটিভ এর রোলটা, নাম্বার 10 এর রোলটা লিও মেসি যে আজীবন ধরে যতদিন পর্যন্ত তিনি থাকেন ততদিন পর্যন্ত যে রাখবেন সেটার প্রমাণ কিন্তু এই ম্যাচগুলোতে তিনি দিয়েছেন। প্লে মেকার হিসেবে আর্জেন্টিনা জার্সিতে আরও কয়েকটা ম্যাচে লিও মেসির এই সার্ভিসটা আসলে স্কারনি ব্যবহার করতে পারবেন। তবে আরও একটা জিনিস যেটা আসলে দরকার সেটা হচ্ছে ডিবক্সের মধ্যে লিও মেসির প্রেজেন্সটা, এবং ডিবক্সে জায়গা মতো বল পেলে এখনও যে তিনি একজন ক্লিনিক্যাল ফিনিশার সেটার প্রমাণগুলো তিনি রাখছেন। অবশ্যই জাতীয় দলের চ্যালেঞ্জটা আরও অনেক বড় হবে MLS-এর তুলনায়, তবে এভাবে গোল করে আসা, আজকে যে দুটো জায়গা থেকে গোল করেছেন, এটা প্রমাণ করে যে লিওনেল মেসি স্টিল ফক্স ইন দ্য বক্স হতে পারেন, স্টিল ফিনিশিংয়ে বিশ্বের অন্যতম সেরা, এবং এটা সামনে স্কালোনির কাজে লাগছে। কমপ্লিট একটা প্যাকেজ হিসেবে ফাইনাল থার্ডে আর্জেন্টিনার কাছে যে সকল অস্ত্র আছে সেটার সাথে যদি আপনি লিও মেসির বর্তমান ফর্ম কম্পেয়ার করেন, তাকে আসলে জাতীয় দল থেকে বাইরে রাখার কিংবা তিনি নিজেও বাইরে রাখার, যেটা নিয়ে কিছুদিন আগেও ডাউটের কথা বলছিলেন, সেটার কোনো সুযোগ নেই। এই ফুললি ফিট ইনফর্ম লিওনেল মেসিকে আমরা দেখতে চাই। ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির একের পর এক জোড়া গোল, একের পর এক ম্যাচ ডিফাইনিং পারফরমেন্সগুলো যত বেশি কন্টিনিউড হবে, বিশ্বকাপ আসার এই কাউন্টডাউনটা যতদিন আসলে কমতে থাকবে, আর্জেন্টিন ফ্যানদের জন্য, লিও মেসি ফ্যানদের জন্য ভালো। প্রত্যেকটা ম্যাচ লিওনেল মেসির জন্য এক একটা কিন্তু প্র্যাকটিস সেশনের মতো এখানে হচ্ছে। এটাই এই ম্যাচগুলোতে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় পাওয়া। ইন্টার মায়ামির ভিউ পয়েন্ট থেকে সার্জিও বুস্কেটসের লিওনেল মেসির সাথে লিঙ্ক আপ, লুইস সুয়ারেজের ডিবক্সের মধ্যে কিংবা নাম্বার 9 পজিশনে ইম্প্যাক্টফুল একটা পারফরমেন্স, ডিপল রড্রিগেজদের পারফরমেন্স, জর্ডি আলবার লেফট ব্যাক পজিশনে উইড প্রোভাইড করা, এগুলো পজিটিভ সাইন, এগুলো ধরে রাখা উচিত। আমি ইন্টার মায়ামি পার্সপেক্টিভ থেকে বলছি না, লিওনেল মেসির জন্য ধরে রাখা উচিত, কারণ যত বেশি আত্মবিশ্বাসী থাকবেন, যত বেশি এমন হাসি খুশি থাকবেন, তত বেশি 26 ওয়ার্ল্ড কাপ কিন্তু একেবারে দিগন্তে চলে আসবে, হরাইজনে চলে আসবে। ফ্যান হিসেবে আমরা সেটাই সবচেয়ে বেশি করে চাই। ধন্যবাদ সবাইকে।